হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই জন্যই সকাল সকাল হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রান্না করতে শুরু করে দিয়েছি। জানো তো, আমার কাছে তাড়াতাড়ি সহজে কম সময়ে মানেই চাউমিন। তাই আজকে একটু সময় কম ছিল, তাই ঝটপট একটু চাউমিন বানিয়ে নিচ্ছিলাম। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরোটা খুব ভালো লাগবে। আর আমি প্রত্যেক দিনের মতো আজকেও কিছু নতুনত্ব করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চলো, আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট অবশ্যই করো। হাই এভরিওয়ান, চিনিকে গুড মর্নিং। চিনি একটু হাই করে দাও। চিনি এইমাত্র উঠলো আর আমার সকালটাও শুরু হয়েছে দুষ্টু চিনিটাকে নিয়ে। চিনি একটু দেখিয়ে দাও তো কেমন করে ব্রাশ করতে হয়। হাউ টু ব্রাশ দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও তো কেমন করে ব্রাশ করে। ওরকম করে ব্রাশ করে। না, ভালো করে ভালো করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চাউমিন বানিয়েছি আমি, খাবে তুমি? না না, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমি একটু চা করে নেব, চা খাইনি আমি। চলো। কাল কোথায় ম্যাও ঘুরছে রে চিনি? এই দেয় এদিকে আয়। না, পাখিগুলো বিশাল চিল্লাচ্ছে। বেড়ালকে দেখলে পাখিরা খুব চেঁচায়। ওরে বাবা, ওদের ম্যাও। চিনি ম্যাও ডাক, কিরম করে ডাকে ম্যাও? হ্যাঁ, ওই যে দুষ্টু ম্যাওটা। ওই ম্যাও, ওই ম্যাও ম্যাও পালিয়েছে। এই যে আমি খাচ্ছি চা, একটু মুড়ি, একটা বিস্কুট ছিল, আর এটা চিনির খাবার, আর এই যে চাউমিন। আর বলো না, সকাল সকাল হাজবেন্ডের কানে একটু ব্যথা হচ্ছিল, তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলাম। মাত্র এলাম, এখন বাজে হচ্ছে 11টা 4। আর আমার খাবার মানে বানিয়ে রেডি করে নিতে হবে 12টার মধ্যে। মানে কি যে ঝামেলা, আমি কি বলবো। মানে একটা জায়গায় গেলাম, বেকার আমার টাইম নষ্ট হলো। চলো ঘটনাটা বলছি, শুনতে থাকো। প্রথমেই তোমাদের বলে নিই, আমি আজকে রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি। যেহেতু কম সময় ছিল, মানে 11টা থেকে 11টা 10-15 থেকে আমি রান্না স্টার্ট করেছিলাম। সয়াবিনের তরকারি ছাড়া আর বানিয়েছিলাম ওই কুমড়ো আলু একটু সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিয়েছিলাম, আর চিনিকে একটু ফল কেটে দিয়েছিলাম, আর তারপর হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক করে দিলাম। আর আমার জন্য একটু ঘি করলা পরে ভেজেছিলাম। তো এবার কাহিনীটা বলি। আমার হাজব্যান্ডের কানে একটু ব্যথা হচ্ছিল, তার জন্য আমি অনেক ডাক্তার খুঁজছিলাম। মানে এখানে ডাক্তার পাওয়াটা না একটু, মানে কি বলবো, যেহেতু অচেনা জায়গায় একটু টাইম লাগে। তো যাই হোক, এদিক ওদিক খোঁজ করার পরেও যখন ইএনটি ডক্টর পেলাম না, তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে দেখো সবাই বলছে যে বুধবার না হলে রবিবার আর কি ডক্টর চেম্বারে আসবেন। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, ওয়েট করি। আমি বললাম যে দাঁড়াও, আরও একটা জায়গায় আমি খোঁজ পাচ্ছি, ওখানে দেখি। তো ওখানে ফোন করলাম। তো ওখানে যিনি ইনচার্জ আছেন, মানে ফার্মেসির ইনচার্জ যিনি আছেন, উনি আমাকে বললেন যে ঠিক আছে ডক্টরবাবু, আমাদের এখানেও বসেন না আজকে, মানে সোমবারে বসেন না, উনি বসবেন রবিবার। কিন্তু আপনার যদি খুব প্রবলেম থাকে আপনি চলে আসুন, আমি ডাক্তারবাবুর সাথে আপনাকে কথা বলিয়ে দেবো। খুব প্রবলেম হলে উনি সেখান থেকে ওষুধ লিখে দেবেন, আপনি সেটা কিনে খেতে পারেন, তাতে করে আপনার একটু রিলিফ হবে, এবং তারপরে রবিবার আসবেন। আমি বললাম ঠিক আছে। যেমনি ভাবা তেমনি কাজ। আমি চিনিকে পড়ানো, রান্না বান্নার কোনো কাজ ছাড়াই ঝট করে বেরিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর আমাকে প্রায় 1 ঘন্টার ওপর বসে থাকতে হয়েছিল, কারণ যে ভদ্রলোকের সাথে আমার কথা হলো উনি তখনও এসে পৌঁছাননি। উনি 10 মিনিট 5 মিনিট 15 মিনিট করে অনেকক্ষণ পর আসলেন। ঠিক আছে, তারপর যখন আসলেন তখন আমাকে বললেন যে একটা রুমে আসতে এবং সেখানে বসতে। তো আমি বসলাম। তারপর উনি হাতে ফোন নিয়ে বললেন যে আচ্ছা, আপনি শিওর, মানে যে পেশেন্ট সে তো আসেনি, তো আপনি কথা বলবেন? আমি বললাম হ্যাঁ আমিই কথা বলবো। মানে আমি ভেবেছিলাম যে ভিডিও কল করবে হয়তো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমিই কথা বলবো, আপনি ফোন লাগান।
উনি বললেন যে ঠিক আছে, যে পেশেন্ট তাকে আগে ফোনটা ধরান। তো আমি ফোনটা ধরাতে যাচ্ছি, উনি বললেন যে আজকেই কিন্তু আপনার কি বলবো ফিজটা দিয়ে দিতে হবে। মানে কথা বলাবেন উনি অনলি কলে, ভিডিও কলে নয়। তারপরে উনি বলছেন যে আজকেই ফিজ দিয়ে দিতে হবে। তো আমি বললাম যে আচ্ছা, ফোনে তো জাস্ট কথা বলা হবে। হ্যাঁ, আপনি বললেন যে ব্যথা হচ্ছে প্রচণ্ড, সেটা কমার জন্য একটুখানি ওষুধ যদি লিখে দেন তো রবিবার আসতে, তারপরে এই জন্য আপনি কথা বলাবেন বললেন। তো ফিজ আজকে কেন দেবো? উনি তো দেখলেনই না কি হয়েছে প্রবলেমটা। এবার প্রবলেম না দেখে যদি সেরকমভাবে ওষুধ দেওয়া হয় তাহলে তো জিনিসটা আরও খারাপ হতে পারে। হয়তো দেখা গেল যে প্রবলেম অন্য, কিন্তু ওষুধ হয়ে গেছে অন্য কিছু, সেটা তো খারাপ জিনিস না। তো উনি তখন একটু কথাটা একটু অন্যরকমভাবে বলতে শুরু করলেন, মানে আমার সাথে একটু রুড বিহেভ করতে লাগলেন। মানে উনি একটু বিরক্ত হলেন, আমি বুঝলাম, কিন্তু আমার তাতে কিচ্ছু করার নেই। আমি বললাম যে না না, আমি ফিজ আমি না দেখিয়ে তো দেবো না, কারণ সেটা তো মানে কোনো কাজই হবে না। আমি যদি দেখালামই না পেশেন্টকে, তাহলে আমি টাকা দিয়ে কি করব? ব্যথার ওষুধ তো আমি বাড়িতেও কিনে খেয়ে নিতে পারি, আমার সেইটুকুনি নলেজ আছে। যাই হোক, মন খারাপ করে বাড়িতে চলে আসলাম। আর কি বলবো, সকালটা শুরু হলো ভীষণ বিচ্ছিরিভাবে, এরকম এক্সপেক্ট করিনি। আমাদের ওদিকে এরকম যদি হয়ও সিচুয়েশান, ভিডিও কলে ডক্টর দেখেন এবং তারপর ফিজ নেন, কিন্তু ইনি ভিডিও কলেও দেখবেন না, শুধু ফোন কলে কথা বলবেন। এইভাবে কি হয়? আচ্ছা যাই হোক, তারপরে আমি চলে আসলাম, এসে একটু রান্না বান্নাটা করে নিলাম 1 ঘন্টার মধ্যে। এই যে চিনির এটা সবজি ঝোল বানাচ্ছিলাম, আর ওকে একটু আপেল দিলাম, ও একা একাই খেয়েছিল। আমার খুবই ভালো লাগলো যে ও একা একা খেলো। এটা অনেকদিন আগেই করার কথা, মানে ওর কথা ছিল, কিন্তু অনেক দেরিতে শিখছে। যাই হোক, চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কেমন লাঞ্চ প্যাক করি হাজব্যান্ডের। এ দেখো ভাত, এই যে কুমড়ো আলু সিদ্ধ, বিশেষ কিছু আজকে করতে পারিনি। তার সাথে দিয়েছি আপেল, লেবু আর শসা, আর এই হলো সয়াবিনের তরকারি। কি বলছিলে কি বলছিলে আরেকবার বলো, কি চাইছিলে? বাবু কি দে বলছিলে, আরেকবার বলো। হ্যাঁ, পুপু মানে কি? ওরে বাবারে, আমাকে বলছে বাবু আপু দে, মানে আপেল দে। ও খেয়ে নিয়েছে। ওলে বাবলে, ও মা তো খেয়ে নিচ্ছ। ও মা, কি সুন্দর দেখতে। আমার এই কাঁকরোল ভাজা খেতে খুব ভাল লাগে, খুব খুব। প্রকৃতির কি সুন্দর সৃষ্টি দেখো, এই কাঁকরোলগুলো কি সুন্দর দেখতে, ভিতরটা এত সুন্দর ডিজাইন, মানে আমি সত্যি পাগল হয়ে যাই এগুলো দেখে। নিজের মধ্যে আর রাখতে পারি না জিনিসগুলো, তাই বলে ফেলি। আছে যাই হোক, জানো গতকালকে মানে রবিবারে যে বাজার থেকে পটল কিনে এনেছি কিছু, তোমাদের তো বললামই আগের দিন যে একটা পটল 4 টুকরো হয়। তো পটলগুলো রান্না করার পর দেখি কিরম সার সার গন্ধ। আমি জানি না কেন সার সার গন্ধ, আমি বুঝতে পারছি না পটলগুলো দিয়ে কি রান্না করব। আমি তো খেতেই পারছি না। পটল ভাজা খেতে আমি কত ভালোবাসি, কিন্তু কিরম ওষুধ ওষুধ গন্ধ, আমার খেতে ভালোই লাগছে না। আচ্ছা, ওষুধ ওষুধ কেন গন্ধ হয় কারোর যদি জানা থাকে একটু জানিও না। আর এরকম ওষুধ ওষুধ গন্ধ পটলগুলো আমি কি রান্না করব, আমাকে একটু সাজেশান দিও। সত্যি আমি মানে কনফিউজড যে পটলগুলো নিয়ে কি করব। কি করছো তুমি? কি করছো? আমার উপর অত্যাচার করছে তিনি, দেখো। অত্যাচার করো না যিনি, নেমে পড়ো, নেমে পড়ো বাবা। বাবারে, এটা হাঁদি দিয়ে তোর এত অত্যাচার করছো। ডুগু 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 ডুগু। আর করবি তো? আর করবি না তো? আর করবি না তো? না, আর করবি না? আর করবি না তো? আর করবি না তো? বাবারে, আর করো না তো, আর করো না। আর করবি না তো? আর করবি না তো? বোঝেন না, দুষ্ট।
তারপর আমি চিনিকে একটু নখ কেটে দিচ্ছিলাম। হ্যাঁ, চিনি খুব শান্তভাবে নখ কেটে নেয়। আমি যদি বলি ও বোঝে, ও চুপচাপ শুয়ে থাকে বা বসে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে নড়ে, অবশ্যই সেটা বাচ্চাদের বৈশিষ্ট্য তো আর পুরোপুরি চলে যেতে পারে না, তো মাঝে মাঝে একবার নড়ে, কিন্তু আমি যেমনি বলি চিনি নড়ো না, তখন আবার ঠিকঠাক হয়ে যায়, বসে থাকে। আর তারপরে আমাদের যে ঘর মালিক আছে, সেই ম্যাডামের ফোনের স্পেস ফুল হয়ে গিয়েছিল। তারপরে ম্যাডাম এসেছিলেন, ওর জন্য আমি ওনার ফোনের স্পেসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। খেতে বসে পড়েছি ভাত, এই যে কাঁকরোল ভাজা। হাজব্যান্ডকে তো ওই কুমড়ো সেদ্ধ মেখে দিলাম, বেশি ভাজা দিতে চাই না, তাছাড়া এটা আমার হাজব্যান্ড অত পছন্দ করে না, তাই জন্য দিইনি। আর এটা হচ্ছে মোচার বড়া, আমাদের ঘর মালিক আমাকে দিল। আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। চলো খেয়ে নিই। Now I am enjoying achar. পুরো মিষ্টি, দারুণ। উফ, রান্না করেছি বরবটি আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে এই যে গাজর আলু ভাজা। কম তেল দিয়ে রান্না করি বলে বেশি পুড়ে যায়। আর এই 3টে ডিম সিদ্ধ করব।